আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মমতাময়ী মায়ের হাতের বাদামি রুই। খুব সহজ এই রান্না খেয়ে বাবার অফিস স্টাফ খুব খুশি হয়েছিল এবং প্রশংসা করেছিল। সেই রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। আপনাদের ভালোবাসা আমাকে নতুন কাজের অনুপ্রেরণা দেবে। চলুন দেখে আসি কিভাবে তৈরি করেছি। তার জন্য এখানে আমি একদম টাটকা রুই মাছ নিয়েছি। এখানে হাফ কেজির একটু বেশি আছে। আমি পরিষ্কার করে সুন্দরভাবে নিয়েছি। এখন এখানে আমি কিছু মশলা দেব। 1 পিঞ্চ রসুন বাটা, 1 পিঞ্চ আদা বাটা, পিঞ্চ জিরা বাটা। তারের জন্য সামান্য একটু হলুদ, পরিমাণ মতো লবণ শুধু ভাজার জন্য, সামান্য একটু শুকনা মরিচের গুঁড়া, কিছু দিয়ে মেখে নেব সুন্দর করে। তো মাখা হয়ে গেছে। এই রান্নার জন্য আমি কিছু মশলা ব্যবহার করব। আদা বাটা আছে 1.25 চামচ, রসুন বাটা আছে 1.5 চামচ, বাদাম বাটা আছে 1.5 কাপ, পেঁয়াজ বাটা আছে 1/4 কাপ। আমাদের স্বাদ অনুযায়ী আমি 1 চামচ নিয়েছি, লবণ স্বাদ অনুযায়ী, মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী আমি 1 চামচ নিয়েছি, টমেটো একটা, কিছু কাঁচামরিচ, সঙ্গে ধনে গুঁড়া আর জিরা গুঁড়া আছে। আমি পরিমাণটা রান্নার সময় দেখিয়ে দেব। এখন আমি মাছগুলো ভেজে নেব। তো ভাজতে চুলায় যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের তেল গরম হয়ে গেছে। মাছগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে আমি ফিরে আসবো। ফিরে এলাম 5-6 মিনিট পরে। মাছ ভাজা হয়ে গেছে। আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নেব। যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেলটা দিয়ে দিলাম। তো 1/3 কাপের মতো তেল দিলাম। এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। দিয়ে 5-6 মিনিট ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজ বাটা দিলাম, টমেটো, কাঁচামরিচ, আদা রসুন, লবণ স্বাদ অনুযায়ী, বাদাম বাটা। এখানে আমি চীনা বাদাম আর কাজু বাদাম নিয়েছি। চাইলে শুধু কাজু বাদাম দিয়েও হবে, শুধু চীনা বাদাম দিয়েও হবে। তো ভাজা হয়ে গেলে আমি ফিরে আসছি। মরিচের গুঁড়া, সব কিছু সুন্দরভাবে কষিয়ে নেব। ফিরে এলাম জাস্ট 6 মিনিট পরে। সুন্দর একটা ফ্লেভার ভেসে এসেছে, মিষ্টি মিষ্টি একটা বাদামি ফ্লেভার। তো এই পর্যায়ে আমি ধনে গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দেবো। ধনে গুঁড়া উঁচু করে 1 চামচ দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম। জিরা গুঁড়া সমান করে 1 চামচ দিয়ে দিলাম। এখন আমি 1 কাপ পানি দিলাম, আর একটু পানি লাগবে, 1 কাপ দিলাম। পানিটা ফুটে উঠলে আমরা মাছগুলো দিয়ে দেব। আর এ পর্যায়ে কিন্তু দেখতে হবে সব ঠিক আছে কিনা। আমি দেখেছি সব ঠিক আছে। ঢেকে দিলাম। এই রান্নাটা কিন্তু সাদা তেল দিয়েই বেশি সুন্দর হয়। সরিষার তেল দিলে বাদামের ফ্লেভারটা আসবে না। তো ফুটে উঠলে আমি ফিরে আসবো। সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব। এখন আমি জালটা মিডিয়াম করে দেব। এই পর্যায়ে কয়েকটি কাঁচামরিচ দিচ্ছি ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্য। ঢেকে দিলাম। ফিরে আসবো 10-12 মিনিট পরে। ফিরে এলাম 10 মিনিট পরে। জালটা বন্ধ করে দিলাম। আমি খুব সুন্দরভাবে নাড়ানাড়ি করেছি। যেহেতু বাদাম আছে, বাদাম লেগে যাওয়া যাবে না। টমেটো আছে, তো লেগে গেলে কিন্তু ফ্লেভারটাও নষ্ট হবে, স্বাদটাও নষ্ট হবে। আর আমি যে পর্যায়ে কাঁচামরিচটা দিয়েছি অবশ্যই সেই পর্যায়ে দেবেন। এতে করে স্বাদ এবং ফ্লেভার দুটোই অটুট থাকবে।
তো হয়ে গেল একদম অল্প উপকরণে মমতাময়ী মায়ের হাতের বাদামি রুই। এভাবে তৈরি করে দেখুন, অনেক স্বাদ। গরম গরম ভাতের সঙ্গে খেতে কি যে মজা! এই রেসিপি কখনো ভুলতে পারবেন না। ইনশাল্লাহ আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।